হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবপ্রিয়াস ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুবই ভালো আছি। কালকের সন্ধেবেলাটা এক্কেবারে অন্যরকম কেটেছে। খুবই সুন্দর একটা অভিজ্ঞতা আর খুবই ভালো একটা জায়গায় গিয়েছিলাম, গুরুদুয়ারা। বহুদিনের ইচ্ছে ছিল যাওয়ার, কুণালের মুখে অনেকবার শুনেছি, তবে আর গিয়ে ওঠা হচ্ছিল না। কালকে ফাইনালি আমরা সময় বের করে চলে গেলাম। इसी प्रकार संतान फली दक्षिण द्वारी बख्श के निहाल करना सही गुरमुख प्यारे मेरे नाम चितावे नानक नाम चढ़ी गुर सिखी सोथान पाले आले। গুরুদুয়ারাটির এক্স্যাক্ট লোকেশন হচ্ছে ব্যাঙ্গালোরের আলসুরে। কেউ কেউ কিন্তু উলসুর বলেও প্রনাউন্স করে থাকে। কালকে আমাদের এই জায়গাতে পৌঁছাতে মোটামুটি 1 ঘন্টা মতন লেগেছিল, আগেন বিকজ অফ ব্যাঙ্গালোরের ট্রাফিক। হেভি ট্রাফিক ছিল কালকে, উইকডে ছিল, সবাই অফিস থেকে বাড়ি ফিরছিল সেই সময়তে। এমনিতে যদি খুব একটা ট্রাফিক না থাকে তাহলে কিন্তু মোটামুটি ওই আধ ঘন্টাতে পৌঁছে যাওয়া যায়। আমরা ওখানে যখন গিয়ে পৌঁছালাম তখন ভজন কীর্তন হচ্ছিল, তো আমরা ওখানে বেশ খানিকক্ষণ বসলাম, খুবই ভাল লাগছিল জায়গাটা। তারপরে ঠাকুরকে শয়ন দেওয়ার পালা। ঠাকুরকে শয়ন দেওয়ার জন্য ঠাকুরকে নিয়ে যাচ্ছিল, সবাই হাঁটু গেড়ে প্রণাম করলো, আমিও তাই করলাম। এবং বাইরে বেরোবার সময় দেখলাম ঠাকুরের প্রসাদ দিচ্ছে। আমরা তো গুরুদুয়ারা মানেই জানি যে প্রসাদে আটার হালুয়া দেয়, তো সেটাই দিচ্ছিল। তবে এখানে নেওয়ার ধরনটা একদমই আলাদা। আমি যেহেতু প্রথমবার গেলাম সেই জন্য আমি দেখলাম। তো আমরা কি করি, আমরা ডান হাতের তলায় বাঁ হাত রেখে তারপরে প্রসাদ নিই, কিন্তু এখানে তা নয়। এখানে দুটো হাত পেতে তারপরে প্রসাদ নিতে হয়। প্রসাদ নিয়ে বাইরে যখন বেরোলাম তখন দেখলাম যে ওখানে কাপে করে দুধ দিচ্ছে। প্রথমে দেখে ভেবেছিলাম হয়তো চা, তারপরে সামনে গিয়ে দেখলাম যে না, ওটা দুধ দিচ্ছে। তো মাম্মা দুধ দেখে খুবই খুশি, মাম্মা দুধ খেতে খুব ভালোবাসে। তো মাম্মা 1 কাপ দুধ নিল, সেটাই মাম্মা খাচ্ছিল। তারপরে খানিকক্ষণ চারিপাশটা দেখার পরে আমরা চলে গেলাম লাঙ্গারের উদ্দেশ্যে। আর এখানে একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে গুরুদুয়ারার পাশেই কিন্তু একটা শিখ স্কুলও আছে, একই ক্যাম্পাসের ভেতরে। তো চারিদিকটা ঘুরে ফিরে দেখছিলাম, তারপরে এই যে লঙ্গরের হলে গিয়ে পৌঁছালাম। এবং এখানে প্রথমে ঢুকেই ডান দিকে থালা, গ্লাস, চামচ এগুলো সব রাখা ছিল। এক এক করে সব কিছু নিয়ে বসলাম। ওখানে কিন্তু মাটিতে খাওয়া দাওয়া, একটা শতরঞ্চি পাতা আছে। এইটা দেখে আমার ইসকনের অ্যাম্বিয়েন্সের কথা মনে পড়ে গেল। ইসকনে আমি অনেকবারই গেছি, যেটা মায়াপুরের ইসকন, সেটার কথা বলছি। তো সেখানেও কিন্তু মাটিতেই খাওয়া দাওয়া হয়। ওখানে গিয়ে সবার প্রথমে আবারও দুধ দিল, তো আমিও নিলাম, এবারে আমিও খেলাম। আমি খুব একটা মিল্ক লাভার নই, বাট দুধটা খুব ভাল লাগছিল ওখানে খেতে। একটু অন্য রকমের টেস্ট ছিল, বেশ ভালো লাগছিল খেতে। আর মাম্মা তো বোধহয় 3-4 গ্লাস কালকে দুধ খেয়েছিল। মাম্মা আবার এক্স্যাক্ট অপোজিট আমার, মাম্মা ভীষণ দুধ খেতে ভালোবাসে, কিন্তু আমি ওকে দিই না বাড়িতে। তার কারণ হচ্ছে মাম্মার একটু অ্যালার্জি আছে দুধে, বেশি দুধ খেলে ওর সর্দি হয়ে যায়। তো সেই জন্য ওকে দুধটা খুব একটা আমরা দিই না বাড়িতে। কালকে যেহেতু অনেক দিন পর খাচ্ছিল সেই জন্য বললাম ইটস ওকে, কোনো ব্যাপার না, অনেক দিন পর যেহেতু। তারপরে খাবারে ছিল রাইস, মানে জিরা রাইস, রুটি আর 2 ধরনের ডাল। ডালগুলো যে এত স্বাদ বলে বোঝানো যাবে না। আমার মনে হয় না যে এই স্বাদটা বাড়িতে এক্স্যাক্টলি রিক্রিয়েট করা যাবে। তার কারণ হচ্ছে প্রসাদের খাবারের কিন্তু একটা আলাদাই স্বাদ। অবশ্যই আমরা ভালোই বানাতে পারবো বাড়িতে, তবে এই স্বাদটা কিন্তু একমাত্র প্রসাদের খাবারেই পাওয়া যায়। লঙ্গর হলেও কিন্তু সেম ব্যাপার, আমি ভুলে গেছিলাম। তো আমি রুটি নেওয়ার সময় 1 হাত দিয়ে নিচ্ছিলাম, আবারও আমাকে বলল যে 2 হাত পাতো, খুব পোলাইটলি বলল হেসে। তো আমি তখন আবার 2 হাত পেতে রুটিটা নিলাম। খাওয়া দাওয়ার পরে থালা বাসন ধুতে যাওয়ার সময় দেখলাম যে একজন ফ্যামিলি সেবা করছেন। ওনারা সবার থালা বাসন, এঁঠো থালা বাসন আর কি, ধুয়ে ধায়ে রাখছেন। সব মিলিয়ে কালকের সন্ধেটা খুবই ভালো কেটেছিল। একটা নতুন অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরলাম। আর যেহেতু ডিসেম্বর মান্থ, ক্রিসমাস সিজন, ওই জন্য কিন্তু চারিদিকটা খুব সুন্দরভাবে লাইটস দিয়ে ডেকোরেশন করা। চার্চগুলো তো ভীষণই সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল। মাম্মা ভীষণ এনজয় করছিল যেতে যেতে, খালি বলছে মাম্মা দেখো রাইট সাইডে একটা চার্চ, কি সুন্দর বড় মতন স্টারটা, এই যে ক্রিসমাস ট্রি। এই করতে করতে আমরা বাড়ি পৌঁছে গেলাম।
চলো তাহলে আজকের মতো এইটুকুই। তোমরা সবাই ভীষণ ভালো থেকো। ভিডিওটা কিন্তু ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। বাই।